নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণেই কাতলা মাছের কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো। এভাবে কাতলা মাছের কালিয়া রেসিপি বানালে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। কাতলা মাছের কালিয়া রেসিপি বানানোর জন্য প্রথমেই সামান্য নুন হলুদ দিয়ে কাতলা মাছ ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ রেখে দিলে টেস্টটাও অনেক বেশি ভালো হবে। পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এছাড়াও অন্যান্য মশলাও লাগবে। পোস্ত, কাজু বাদাম, কিশমিশ ভিজিয়ে রেখেছি, মিহি পেস্ট তৈরি করে নেব। আমি চারমগজ ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য ব্যবহার করব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে সর্ষের তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব ভালোভাবে গরম হলে মাছ দিয়েছি। মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। বাকি তেলটুকুতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে পেস্ট দিয়েছি। লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে মশলা কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট। ঠিক এই পর্যায়ে কাজু, কিশমিশ, পোস্ত পেস্ট দিয়েছি। আর খুব বেশি কষাতে হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা কষানো একদম কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি।
বেশ কিছুক্ষণ কুক করে নেব। গ্রেভি আমার তৈরি। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়েছি। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ কুক করে নেব। অবশ্য আর খুব বেশি কুক করার প্রয়োজন নেই। রেসিপিটা প্রায় শেষের দিকে। সবশেষে চুলা অফ করে 1 চামচ পরিমাপ গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়েছি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি কাতলা মাছের কালিয়া একদম কমপ্লিট। এভাবে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্তত একবার হলেও অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা ঘরোয়া উপকরণেই বানানো যায়।